আজকে হিসাব মতো 21-22 এরকম কিছু একটা দিন, 22 নম্বর দিন আজকে। হ্যাঁ, সকালবেলা শ্যুট ছিল। এই কটা হবে, 10টা 10:30 এরকম দেখে গেছিলাম। শুভদীপের বাড়ির সিন ছিল, মানে নীল যেখানে থাকে আর কি, ওই জায়গার সিনটা। এখন বিকেলে স্যারের বাড়ি এসেছি, কৃপা স্যারের বাড়ি, এই জায়গায় সিনটা খতম করতে। তার কারণ আর কদিন, তাই না? এই চুলদারি বড় নিয়ে, মানে এটা নিয়ে এক ঝামেলা। এই জামা কাপড়গুলো একদিন করে করে তারপর আমি রেখে দিচ্ছি, মা কাচতে পারছে না, সেটা নিয়ে এক ঝামেলা। এখনও এত সিন বাকি আছে, আমি এডিটে বসছি, ওই সিনগুলোর জন্য এগুলো এডিট হচ্ছে না। তার কারণ আমার স্ক্রিপ্টটা লেখাই এমনভাবে যে রিলেটেড সব কটা আমার পরপর মানে বসাতে হবে। তো এবার আমি একটা করে সিন বসাচ্ছি, টেক্সট ফুটেজ এখনও নেওয়া, মানে টেক্সটে লিখে দিচ্ছি এই সিন এখনও নেওয়া বাকি, তারপর হয়ে যাচ্ছে। এরকমভাবে কি এডিট করা যায়, সেই কাজও হচ্ছে না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ফ্রাস্ট্রেশনে। আমার যে ডিপি পিয়ুষ সরকার কী বলছে, সো পিয়ুষের বিষয়টা হলো যে ও চায় গোটা জিনিসটাকে সুন্দর করে বানাতে, কিন্তু আমি এখন চাই সিনেমাটাকে শেষ করতে। মানে আমার কথাটা হলো যে হ্যাঁ, আমরা ভালো সিনেমা বানাবো, কিন্তু ভালো সিনেমা বানাতে গিয়ে সিনেমাটা যদি আমাদের শুধু মাথাতেই ভালো হয়ে থেকে যায় আর লোক কিছু দেখতেই না হয়, তাহলে সেটার তো কোনো মানে হয় না, না? তো সেই জন্য মানে এখন ভালো খারাপ বিষয়ে চিন্তা ভাবনা ছেড়ে আমি শুধু চাই যে এই মুভিটা রিলিজ হোক, আর সেটার জন্যই এখন কোশিশ চলছে। আপাতত এখন 22 নম্বর দিন, এরপরে এখন অনেক শ্যুট বাকি, টোটোর গোটা ফাইট সিনটা বাকি, সেকেন্ড পার্টে এই দেবদূতের সাথে ফাইট সিন বাকি, এরকমভাবে। তারপর হচ্ছে ভোরবেলার একটা সিন বাকি, এরকমভাবে ছোটো ছোটো অনেক জিনিস বাকি। চুলদারি বড় নিয়ে বলছি আর কি। কাটার পর তো এখন অনেক সিন আছে, যেমন অস্মিতের ওর ক্যারেক্টারের সুসাইডের সিন আছে, তারপর আমার ইন্ট্রোডাকশন সিন আছে, আমার আর ওর কনভারসেশনের সিন আছে, এরকম অনেক সিন এখনও সমস্ত কিছু বাকি। তো এটাই হচ্ছে ব্যাপার। ফার্স্ট টাইম শুটিং অ্যান্ড ফাকিং 1 hour লং সিনেমা, যেটাকে আবার ছোটো ছোটো করে ছাড়বো। আমার খুব ইচ্ছা 3টে পার্টকে লাইক একসাথে করে ছেড়ে দেওয়ার, ওটা দেখছি কতটুকু করা যায়, কিন্তু হ্যাঁ, এতটাই হচ্ছে ব্যাপার। আর মানে অনেক ঝামেলা আছে যে লাইক শ্যুট করতে নল, কিন্তু যখন আমি এডিটটা নিয়ে বসি বা সিনগুলো দেখি যে আমি কি শ্যুট করেছি, আমি কেন জানি না আমার এই সমস্ত ঝামেলাগুলো মাথা থেকে চলে যায়। আর আমার শুধু মনে হয় যে হ্যাঁ, আই ক্যান ডু ইট, আমি ঠিক কিছু একটা করে ফেলবো। সো ইয়া, এটাই হচ্ছে আপাতত ব্যাপার। মানে এই জিনিসটা সিনেমা বানানো, আমি মাঝে মাঝে ভুলে যাই যে এই প্রসেসটা, মানে এখনও এই ভিডিওটা চালু করার আগেও আমি ভুলে গেছিলাম, আমি এই প্রসেসটাকে পছন্দ করি। মানে এই হ্যাসেলটা, এই যে একখানা ধরো কোনো সিনে কেউ আসতে পারছে না, কিন্তু তাকে নিয়ে সিনটা লেখা, তো এবার তাকে বাদ দিয়ে ওই সিনটা আমি কী করে করবো, মানে জাস্ট এরকম মোমেন্টের মধ্যে সেটাকে সাজিয়ে ফেলা। তবে শুটে এসে তখন আমি জানতে পারছি যে ও শিট, আজকে যার সিন সেই নেই, তো তাকে ছাড়া আমি সিনটা কী করে নেবো। ওই মোমেন্টের মধ্যে ওইটার একটা সলিউশন বের করে আনা, আমি এই জিনিসটাকে পছন্দ করি। শুটে গিয়ে যতটা বাকচুদি হয় আমি সেটাকে পছন্দ করি। শুটে একটা ভালো সিন নিয়ে আমার যে আনন্দটা হয় আমি সেটাকে পছন্দ করি। আর এই সমস্ত কারণের জন্যই মানে যদি একটু হ্যাসেলও হয় সেটা করা যায়, মানে একটু নয় অনেকই হচ্ছে এটা করতে গিয়ে, কিন্তু হ্যাঁ, ইটস ওয়ার্থ ইট। তার কারণ আমরা একটা ভালো সিনেমা বানাচ্ছি। আই হোপ যারা মানে এই ভিডিওটা আসছে, মানে সিনেমা অলরেডি চলে এসছে, তার কারণ তার আগে আমি এটাকে ছাড়বো না। তো আই হোপ যারা সিনেমাটা দেখেছে তাদের পছন্দ হয়েছে, এমন হয়নি যে শুধু আমারই ভালো লেগেছে আর কেউ দেখেই, তবে কেউ দেবো আর কি তাহলে। তো হ্যাঁ, এটাই হচ্ছে আপাতত ব্যাপার। ফক, আই লুক হ্যান্ডসাম। দাড়ি বড়, চুল বড়, তাও অনেক সুন্দর। তো যাই হোক, তো এবার ওটাই হচ্ছে ব্যাপার। এখন আপাতত
শুটে এসেছি, আপাতত কেউ আসেনি, আমি তাড়াতাড়ি এসেছি, তার কারণ এখানে মানে দরজাটা খোলার ব্যাপার ছিল, স্যারের থেকে চাবি টাবি নিতে হতো, স্যার যদি আমার বাড়ি থেকে চলে যায়, তাই 7টার মধ্যে সিন শেষ করে, খুব বেশি সিন নেই, এইবারের সিন এখন কমই আছে, তো দেখা যাক আজকে শেষ করে কীটা করতে হবে, এইবারই সিনটা অ্যাটলিস্ট শেষ করতে হবে আজকে, তারপর দেখতে হবে বাকি সিনগুলোকেও। আর হ্যাঁ, দিস ইজ টু রিমাইন্ড মাই সেলফ যে আমার ফিল্ম মেকিং অনেক পছন্দ। Yes. আর মানে বিষয়টা হলো যে হ্যাঁ সেট লোকজন চলে এসছে, শুট করতে হবে, টাটা বাই।